তো ভিডিও শুরু করার আগেই বলে দিতে চাই এই ভিডিওটি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, অর্থাৎ যারা এখন পড়াশোনা করছে। তো এইখানে বলছে বোর্ডের নতুন নিয়ম, এবার থেকে বই খুলেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া যাবে। তো শুনতে অবাক লাগলে এটাই সত্যি। তো দেখতেই পাচ্ছ এই আপডেটটি একদম নতুন, নভেম্বর 17, 2024-এর। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানবো আপনি কিভাবে বই খুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন। এটাই বোর্ডের নতুন নিয়ম। তো এখানে প্রথমেই বলছে শিক্ষা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে সিবিএসই বোর্ড। 2025-26 শিক্ষাবর্ষ থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষা ধরনের উপর বিশেষ পরিবর্তন আনতে চলেছে তারা। নতুন নিয়ম অনুযায়ী কিছু নতুন বিষয় চালু করতে চলেছে, যেমন ওপেন বুক এক্সাম। এর পাশাপাশি সিলেবাসের পরিমাণ কমানো থেকে শুরু করে প্রশ্নের ধরনের উপর বিভিন্ন পরিবর্তন আনতে চলেছে সিবিএসই বোর্ড। তো বন্ধু, বুঝতেই পারছেন যে আপনি বই খুলে এক্সাম দিতে পারবেন এবং প্রশ্নও কিন্তু সহজ করতে চলেছে তারা। তো যাই হোক বন্ধু, বিস্তারিত জানবই, কিন্তু বিস্তারিত জানার আগে আজকের ভিডিওটির বিষয়সূচি সবার আগে জেনে নেব। তো আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমেই রয়েছে কি এই ওপেন বুক পরীক্ষা, প্রশ্নপত্রের নতুন ধরন, গ্রেডিংয়ের পরিবর্তন, সিলেবাসের পরিমাণ হ্রাস, ব্যবহারিক শিক্ষার ওপর জোর, সিবিএসই বোর্ডের পরীক্ষার মূল পরিবর্তন। তো বন্ধু, আজকের ভিডিওটিতে এই ছয়টি বিষয়ে আলোচনা করব। তো বন্ধু, আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখতে চাই। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাদের উদ্দেশ্যে একটি কথা জানাতে চাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। তো যাই হোক, সবার প্রথমে আমরা আলোচনা করে নেব কি এই ওপেন বুক পরীক্ষা। তো এইখানে বলছে ওপেন বুক পরীক্ষা হলো এমন একটি পদ্ধতি যেখানে ছাত্রছাত্রীরা বই খুলে প্রশ্নের উত্তর দিতে পারবেন। কি বন্ধু, শুনতে অবাক লাগছে? এটাই সত্যি। মুখস্থ বিদ্যার ওপর নির্ভরতা কমাতে এবং বাস্তব জীবনের ওপর উপস্থিত বুদ্ধি বাড়াতে সিবিএসই বোর্ড এই পদক্ষেপ গ্রহণ করেছে। 2025 সাল থেকে ইংরেজি সাহিত্য ও সমাজবিজ্ঞানের মতো বেশ কিছু বিষয়ে এই পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে। তো এরপরে আমরা আলোচনা করে নেব প্রশ্নপত্রের উপর নতুন ধরন। সিবিএসই বোর্ড তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে 50% বেশি প্রশ্ন থাকবে এমন, যা পড়ুয়াদের বাস্তব জীবনের অভিজ্ঞতার উন্নতি করতে সাহায্য করবে। এর ফলে তাদের উপস্থিত বুদ্ধি যাচাই হবে। সরাসরি সিলেবাস থেকে প্রশ্নের পরিবর্তে থাকবে প্রয়োগমুখী এবং বিশ্লেষণধর্মী প্রশ্ন। এটি পড়ুয়াদের মধ্যে চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা আরও বৃদ্ধি করবে। তো এরপরে আমরা আলোচনা করে নেব গ্রেডিংয়ের পরিবর্তন সম্বন্ধে। সিবিএসই বোর্ড নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে মোট গ্রেডের 40% নাম্বার দেওয়া হবে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে। অভ্যন্তরীণ মূল্যায়নের প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট এবং ছোট পরীক্ষাগুলির উপর গুরুত্ব বেশি দেওয়া হবে। বাকি 60% নাম্বার বোর্ড পরীক্ষার উপর ভিত্তি করে নির্ধারিত করা হবে। তো এরপরে আমরা আলোচনা করে নেব সিলেবাসের পরিমাণ হ্রাস সম্বন্ধে, মানে সিলেবাস যে আপনার কমতে চলেছে, কতটা কমতে চলেছে। শিক্ষার্থীদের ওপর থেকে চাপ কমানোর জন্য সিবিএসই বোর্ড সিলেবাসের প্রায় 15% কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। কম সিলেবাসের মাধ্যমে শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয়ের ওপর গভীরভাবে জ্ঞান অর্জন করতে পারবে এবং সেগুলির বোঝার ও শেখার সুযোগ পাবে। তো এরপরে আমরা আলোচনা করে নেব ব্যবহারিক শিক্ষার ওপর জোর। জাতীয় শিক্ষানীতি NEP 2020 অনুযায়ী এবার থেকে শিক্ষার্থীদের ব্যবহারকারী দক্ষতার উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হবে। 2025 সালের পরীক্ষায় 50%-এর বেশি প্রশ্ন থাকবে এমন, যা বাস্তব জীবনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োগের ক্ষমতা যাচাই করবে এবং তাদের ব্যবহারিক দক্ষতা আরও উন্নতি করবে। তো বন্ধু, বুঝতেই পারছেন যারা 2025 সালে এই মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য কিন্তু এই যে সুযোগ সুবিধা আসতে চলেছে এটা কিন্তু অকল্পনীয় একটি ব্যবস্থা। তো এরপরে আমরা আলোচনা করে নেব সিবিএসই বোর্ডের পরীক্ষার মূল পরিবর্তন সম্বন্ধে। তো এখানে বলছে সিবিএসই বোর্ড যে সমস্ত পরিবর্তনগুলি আনতে চলেছে তার মধ্যে প্রথমে রয়েছে পড়াশোনার চাপ কমানোর জন্য 15% সিলেবাস কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিবিএসই বোর্ডের তরফ থেকে। অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্টের মাধ্যমে 40% অভ্যন্তরীণ মূল্যায়নের উপর ভিত্তি করে নম্বর দেওয়া হবে। তো এখানে আরও বলছে প্রশ্নপত্রের 50%-এরও বেশি থাকবে প্রয়োগমুখী প্রশ্ন, যা শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা আরও উন্নতি করবে। ইংরেজি এবং সমাজবিজ্ঞানের মতো বিষয়ের জন্য চালু হবে ওপেন বুক পরীক্ষা। তো বন্ধু, বুঝতে পারছেন শুধুমাত্র ইংরেজি এবং সমাজবিজ্ঞান সাবজেক্টটি আপনি বই খুলে পরীক্ষা দিতে পারবেন। তো এখানে আরও বলছে নির্ভুল এবং স্বচ্ছতার জন্য কিছু বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হবে। তো এখানেই শেষ নয়, এখানে আরও বলছে সিবিএসই বোর্ড এই সমস্ত পরিবর্তনগুলি শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যা থেকে অনেকটাই মুক্তি দেবে।
ব্যবহারিক জ্ঞানের উপর জোর দেওয়ায় শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যাগুলি সমাধানে দক্ষ হয়ে উঠবে। এর ফলে তারা ভবিষ্যতে আরও কার্যকরী এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে, এটাই আশা করা যায়। তো বন্ধু, সিবিএসই বোর্ড একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। যারা 2025-26 সালে পরীক্ষা দেবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, তারা নিজে চোখে দেখতে পারবেন। সেখানে কিন্তু বই খুলে পরীক্ষা দেওয়ার ফেসিলিটি থাকবে, সিলেবাস কম থাকবে এবং বেশিরভাগ প্রশ্ন থাকবে বাস্তব জীবনের মাধ্যমে। তো বন্ধু, সিবিএসই বোর্ড কিন্তু স্টুডেন্টদের দিকে তাকিয়ে একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে। তো বন্ধু, এই ফেসিলিটি শুধুমাত্র স্টুডেন্টের জন্যই দিচ্ছে সিবিএসই বোর্ড। তো বন্ধু, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই সম্বন্ধে আরও ভিডিও পেতে চাইলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য।